আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে সুন্দর গ্রহ স্যাটার্ন প্ল্যানেটের রিং ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। নাসার একটি রিপোর্ট অনুসারে মার্চ 2025 সাল নাগাদ স্যাটার্ন ঠিক এই রকম দেখাবে। এই সময় স্যাটার্ন প্ল্যানেটের আর কোনো রিং থাকবে না। নাসা নিজে কনফার্ম করেছে যে শনি গ্রহের রিংস পৃথিবীবাসীর জন্য সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে, যার মানে যে রিং শনি গ্রহের আলাদা পরিচয় দিত, যা দীর্ঘদিন ধরেই শনি গ্রহের স্পেশাল আইডেন্টিটি ছিল, যাকে চিহ্নিত করে যে কোনো মানুষ শনি গ্রহকে মার্ক করতে পারত, সেই রিং গায়েব হতে চলেছে। কিন্তু কেমনভাবে জানেন? তবে কি সেখানে এমন কিছু অ্যাক্টিভিটি হচ্ছে যা না হওয়া উচিত ছিল? নাসার মতে এই ঘটনার জন্য শনি গ্রহের দুটি চাঁদ এনসিলেডাস এবং টাইটান দায়ী হতে পারে, আর সেখানে লাইফ থাকতে পারে। তবে কি কোনো ইন্টেলিজেন্ট লাইফ এই ঘটনার জন্য রেসপন্সিবল, যে কারণে শনি গ্রহের রিং গায়েব হয়ে যাচ্ছে? জানবো আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। চলুন সবার প্রথমে নাসার ক্যাপচার করা শনি গ্রহের এই তিনটি আলাদা ফটো দেখা যাক। এই ফটো আলাদা আলাদা বছরে তোলা হয়েছিল। এদের মধ্যে প্রথম ছবিতে স্যাটার্ন রিংয়ে কিছু ফেন্ট হোলস অর্থাৎ গর্ত দেখা যাচ্ছে। এর ঠিক 25 বছর পর অর্থাৎ 2004 সালে এই ইমেজে সেই হোলস একেবারে গায়েব হয়ে গিয়েছিল। এর 5 বছর পর 2009 সালে সেই হোলস পুনরায় প্রকট হয়েছে, যার মানে স্যাটার্ন রিংয়ের সাথে কিছু না কিছু তো অবশ্যই ঘটছে। নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ডক্টর জেমস রিসেন্টলি সাল 2018-তে রিভিল করেছেন নাসার টিম প্রথম থেকেই জানত স্যাটার্ন রিং গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু ভয়েজার 1 এবং ভয়েজার 2 জানিয়েছিল স্যাটার্নের পুরো রিং গায়েব হতে 300 মিলিয়ন বছর সময় লাগতে পারে, তাই জন্য নাসা এই ঘটনা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করেনি। এরপর নাসা আরও ডিটেলসে স্টাডি করার জন্য ক্যাসিনি হুয়েগানস মিশন লঞ্চ করে, আর এই মিশনের সময় স্যাটার্ন প্ল্যানেটের বহু শকিং ইনফরমেশন পেশ করে। ক্যাসিনি মিশনের ডাটা বলে স্যাটার্ন রিংয়ের যে হোল সৃষ্টি হচ্ছে তা এমন এক ভয়ঙ্কর ঘটনার জন্য ঘটছে যা আগামী 300 মিলিয়ন বছরে নয়, বরং 3 গুণ দ্রুত মাত্র 100 মিলিয়ন বছরের মধ্যেই স্যাটার্নের পুরো রিংকে খেয়ে ফেলবে। তাই এখন প্রশ্ন হলো, তবে নাসা কেন বলছে মার্চ 2025-এর মধ্যে শনি গ্রহের সকল রিং গায়েব হয়ে যাবে? এর কারণ একটু পরেই জানতে পারবেন। এর পূর্বে একটু জেনে নেওয়া যাক, যখন 2004 সালে নাসার ক্যাসিনি মিশন লঞ্চ হয় এবং শনি গ্রহের কাছে পৌঁছায়, তখন জানতে পারে শনি গ্রহের রিংস মেনলি ওয়াটার এবং আইস পাথর দিয়ে তৈরি হয়েছে, যা আমরা অলরেডি সকলেই জানি। এরপর এটা ডিসকভার করে যে সেই রিং যে আইস ওয়াটার দিয়ে তৈরি, তা দ্রুত গতিতে বৃষ্টির রূপে শনি গ্রহে প্রবাহিত হচ্ছে। নাসার বিজ্ঞানীদের মতে এই বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল যে তা আপনি ভাবতে পারবেন না। কিন্তু ভাবার বিষয় হলো, শনি গ্রহে পৃথিবীর মতন কোনো ওয়াটার সাইকেল সিস্টেম নেই। তাহলে এখানে এই ঘটনা কেমনভাবে ঘটছে? এখানে স্যাটার্ন রিং গলে গিয়ে বৃষ্টির রূপে নেমে আসছে, যা অধিক মাত্রায় হচ্ছিল। তবে স্যাটার্ন রিংয়ের এই আইস মেল্ট হওয়ার জন্য শনি গ্রহ নিজেই দায়ী, আর এর পিছনে থাকা রিজনও খুবই ইন্টারেস্টিং। যখন সূর্য থেকে আসা ইউভি লাইট স্যাটার্ন রিংয়ে থাকা বরফের টুকরোতে এসে পড়ে, তখন তা মেল্ট হয়ে গিয়ে বৃষ্টি রূপে স্যাটার্নে প্রবাহিত হয়। একটি ডিটেল স্টাডি জানায় স্যাটার্নে যা কিছু ঘটছে তার নেভার এন্ডিং ফেনোমেনা, অর্থাৎ এটা চলতেই থাকবে। তাই জন্য প্রতি মুহূর্তে সময়ের সাথে স্যাটার্ন রিংয়ের অংশ এক এক করে গায়েব হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন আসে শনি গ্রহের সেই হোলসের, যা রহস্যময়ভাবে গায়েব হয়ে গিয়ে পুনরায় ফিরে এসে আবার গায়েব হয়ে যাচ্ছে। এটা কেমনভাবে ঘটছে? যখন নাসার ক্যাসিনি স্পেস প্রোব স্যাটার্ন রিংয়ের একদম কাছে গিয়ে স্টাডি করছিল, তখন নাসার সায়েন্টিস্টরা সেই রিংয়ে থাকা হোলসের একটি ইম্পর্টেন্ট প্যাটার্ন নোটিশ করে। তারা দেখে এই প্যাটার্ন তখন বেশি দেখা দেয় যখন শনি গ্রহের দিন এবং রাতের ডিউরেশন একদম সমান হয়ে যায়, অর্থাৎ যখন শনি গ্রহের ইকুয়েটর এবং রিংস সূর্যের সাথে একদম অ্যালাইন হয়ে যায়। পৃথিবীতে এমনটি বছরে দুবার ঘটে, এক 21 মার্চ আর দ্বিতীয় 23 সেপ্টেম্বর। কিন্তু স্যাটার্নের বড় অরবিটের কারণে এই ঘটনা পৃথিবীর 15 বছরে একবার ঘটে, যা একদিনের জন্য নয়, কয়েক মাস পর্যন্ত চলতে থাকে। এখন প্রশ্ন হলো, যদি এই সময় স্যাটার্ন রিং সূর্যের সাথে অ্যালাইন হয়ে যায় এবং তখন স্যাটার্নের সবচেয়ে বাইরের রিংয়ের উপর ডিরেক্ট সানলাইট পড়ে, তাহলে স্যাটার্নের ভিতরে থাকা রিংয়ে বরফ গলে গর্ত হচ্ছে কিভাবে? যার মানে
স্যাটার্ন রিংয়ে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যা হয়তো আমাদের চোখের বাইরে। এখানে কিছু কিছু ফিজিসিস্টদের মতে এটা এই জন্য হতে পারে কারণ স্যাটার্ন রিংয়ে থাকা আয়ন্স বরফ গলাতে সাহায্য করছে। অ্যাকচুয়ালি এই ফিজিসিস্টের মতে যখন সূর্যরশ্মি শনি গ্রহের ভিতরের রিংয়ে পৌঁছাতে পারে না, তখন সেই রিং ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। তখন এই রিংয়ে থাকা কিছু জিনিসের ম্যাগনেটিক প্রপার্টিস বেড়ে যায়। আর এটা কোনো নতুন ঘটনা নয়, এটা নর্মালি প্রতিটি ম্যাগনেটিক জিনিসের সাথেই ঘটে থাকে। যদি এই ফিজিসিস্টদের ব্যাখ্যা সঠিক হয়, তাহলে সেই হোলসে থাকা বরফের পাথর সম্পূর্ণভাবে শনি গ্রহে বৃষ্টিরূপে নেমে আসছে না। এখন প্রশ্ন হলো, তাহলে নাসা কেন এমনটি বলছে যে এই রিং 2025-এর মার্চ মাস নাগাদ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে? এখনো পর্যন্ত সকল ক্যালকুলেশন এটা প্রমাণ করে না যে এত দ্রুত এই রিং ডিস্ট্রয় হয়ে যাবে। কেউ বলছে 300 মিলিয়ন বছরে, কেউ বলছে 100 মিলিয়ন বছর, আবার কেউ বলছে স্যাটার্ন রিংয়ে থাকা অবজেক্ট সেখানেই রয়েছে। তাহলে এখানে সত্যি কোনটা আর মিথ্যে কোনটা? এবার চলুন 2025 সালের সেই ঘটনাটি আর একবার চোখ বোলানো যাক। জানা যায় স্যাটার্ন রিং 2025 সালে গায়েব হবে, কিন্তু শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য। অ্যাকচুয়ালি মার্চ 2025 সালে স্যাটার্নের ইকুয়েটর সূর্য এবং পৃথিবীর সাথে একদম অ্যালাইনমেন্টে থাকবে, যার মানে পৃথিবী থেকে স্যাটার্নের রিং ঠিক এই রকম দেখাবে। তখন কিছুই দেখা যাবে না, যার জন্য নাসা জানিয়েছিল মার্চ 2025 সালে স্যাটার্ন রিং শুধুমাত্র পৃথিবীবাসীর জন্য অদৃশ্য হবে, অর্থাৎ পৃথিবী থেকে একে আর দেখা যাবে না। তবে হ্যাঁ, 100 মিলিয়ন বছরের মধ্যে কিন্তু এই রিং সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে যাবে। এবার চলুন যাওয়া যাক এই ভিডিও শেষে সেই গুরুত্বপূর্ণ কোশ্চেনের দিকে। আমি প্রথমে বলেছিলাম স্যাটার্নের 2টি মুনে এলিয়ান লাইফ থাকার সম্ভাবনা আছে, কিন্তু কেন? সেখানে কি ইন্টেলিজেন্ট লাইফ থাকার সম্ভাবনা আদৌ আছে? রিসেন্টলি নাসার সায়েন্টিস্টরা স্যাটার্নের 2টি মুন এনসিলেডাস এবং টাইটানে কিছু স্পেশাল কম্পাউন্ড পায়, যা সেল মেমব্রেন স্ট্রাকচারের মতন, যারা সেখানে ইউনিক লাইফের সূচনা করতে পারে। আজ থেকে 3 থেকে 4 মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতেও সেম প্রসেসে একই ঘটনা ঘটেছিল। সেই সময় সবার প্রথম কোয়ে সারভেট নামক মলিকিউলস তৈরি হয়েছিল। পরে সেই মলিকিউলস সেল মেমব্রেনসের মতন প্রাথমিক লাইফ স্ট্রাকচার বানায়, যার পর কমপ্লেক্স ডাইভার্স লাইফের সূচনা হতে পেরেছিল। সেল মেমব্রেনস ছাড়া একটি সেল তৈরি হতে পারে না, কারণ সেল মেমব্রেনস সেলের ওয়ালের মতন কাজ করে, যা সেলের ভিতর এলিমেন্টকে ইনট্যাক্ট রাখতে সাহায্য করে, যাতে ভিতরে রিয়াকশন হতে পারে আর লাইফ ফর্ম হওয়ার জন্য স্টেবল এনভায়রনমেন্ট তৈরি হতে পারে। এখানে স্যাটার্নের মুনের ক্ষেত্রে সায়েন্টিস্টরা কার্বন এবং নাইট্রোজেন দিয়ে তৈরি এক্সোলোনাইটাইল নামের কিছু কম্পাউন্ড পেয়েছে। নাসার মতে এই কম্পাউন্ড কোয়েজারভেটের মতন একসাথে মিলে সেল মেমব্রেনস বানাতে পারে, যার মানে এখন না হলেও ফিউচারে টাইটান এবং এনসিলেডাসে একটি নতুন প্রকারের এলিয়ান সভ্যতা ইভলভ হতে পারে, কারণ এখানকার এনভায়রনমেন্ট পুরো রেডি, শুধু প্রয়োজন ইনাফ টাইমের। তবে এর জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নাসা ফিউচারে ড্রাগন ফ্লাই মিশনের মাধ্যমে টাইটানের সারফেস এবং অ্যাটমসফিয়ারের আরও ডিটেলসে স্টাডি করবে। তখন টাইটানের আরও বহু রহস্য আমাদের সামনে উন্মোচন হবে। কে জানে, হয়তো টাইটানে অলরেডি এলিয়ান লাইফের সূচনা হয়ে গেছে। এই বিষয়ে আপনারা কি মনে করেন? সেখানে কি কোনো প্রকারের লাইফ সূচনা হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।